ওয়েলকাম টু নিউজ বুক 24। আপনাদের সকলকে নিউজ বুক 24 চ্যানেলে স্বাগতম। চেন্নাইতে লখনৌ সুপার জায়েন্ট ও চেন্নাই সুপার কিং মুখোমুখি হয়েছিল। কে জানতো লখনৌ সুপার জায়েন্ট ইতিহাস গড়তে চলেছে চেপক স্টেডিয়ামে। ঋতুরাজ সেঞ্চুরি করে একাধিক রেকর্ড করেছে, কিন্তু তার এই সেঞ্চুরি গুরুত্ব পেল না। রান তাড়া করতে নেমে মার্কোস স্টোয়নিস ঝকঝকে 124 রানের ইনিংস খেলে লড়াই শেষ করলেন। মাত্র 4 উইকেট হারিয়ে জিতে গেল লখনৌ সুপার জায়েন্ট। পরপর দুটো ম্যাচ সিএসকেকে হারালো তারা। ভেঙে গেল চেপক দুর্গ। স্টোয়নিসের সেঞ্চুরিতে ইতিহাস গড়ল লখনৌ সুপার জায়েন্ট চেপক স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করতে পছন্দ করা কেএল রাহুল এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। কারণ হিসাবে জানায় শিশির। চেন্নাইতে যেহেতু শিশির পড়ে, সেই কারণে তিনি সেই সুবিধাটা নিতে চায়। চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে নামেন অজিঙ্ক্য রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটি ব্যর্থ হয়। মাত্র 1 রান করে প্রথম ওভারে শেষ বলে ম্যাট হ্যান্ডির বলে ফেরেন রাহানে। এরপর ড্যারিল মিচেল ব্যাট করতে নামলে তিনিও লম্বা ইনিংস খেলতে পারেননি। ড্যারিল মিচেল মাত্র 11 রান করে ফেরেন। 5 ওভারে 48 রান করে চেন্নাই এবং পাওয়ার প্লে শেষ ওভারে ইয়াশ ঠাকুরের বলে ড্যারি মিচেল আউট হয়ে ফেরেন। তখন 6 ওভারে চেন্নাইয়ের রান ছিল 49, 2 উইকেট। ঋতুরাজ সামনে থেকে নিজেকে লিড করেন এবং 9 ওভারে মাত্র 28 বলে অর্ধশত রান করেন। জাদেজা উপরের দিকে ব্যাট করতে এলেও গত দুটো ম্যাচের মতো এই ম্যাচেও কোনো ভরসা জোগাতে পারেননি। 19 বল খেলে 16 রান করেছে। মসিন খানের বলে আউট হয়ে ফিরে যান এবং চেন্নাইয়ের তৃতীয় উইকেটের পতন ঘটে। এই সময় দলের রান ছিল 101, 3 উইকেট। সেই সময় মাঠে আসেন শিবম দুবে। যে পিচে রান করতে কঠিন হচ্ছিল সেই পিচে সময় দিলেন অধিনায়ক ঋতুরাজ। তিনি ওপেন করতে নামলেন ও সময় নিয়ে ইনিংস খেললেন এবং 56 বলে সেঞ্চুরি করলেন। আর তার সঙ্গে পার্টনারশিপ করলেন শিবম দুবে। তবে শিবম দুবের ইনিংসটি ছিল অন্যতম বিধ্বংসী। 27 বলে 66 রান করে দুবে। 22 বলে অর্ধশত রান করে দুবে এসে 6 মেরে খাতা খোলে। দুবে বোলারদের হয়ে কাল হয়ে নেমে আসে। 16 ওভারে ইয়াশ ঠাকুরের বলে একের পর এক 3টি 6 মারে। ইনিংসের 18 ওভারে ঋতুরাজ ইয়াশ ঠাকুরের বলে একটি 6 ও একটি 4 মেরে 58 বলে 17 রান পূরণ করে। ম্যাচের 19তম ওভারে মসিন খানের প্রথম বলে 6 ও চতুর্থ বলে 6 মেরে 22 বলে অর্ধশত রান করেন শিবম দুবে। 27 বলে 66 রান করেন 3টি 4 ও 7টি 6 মেরে। দুবে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বকাপের জন্য কড়া নাড়ছে। শেষ বলে MS ধোনি 4 মারে এবং 210 রানের সুবিশাল রানের পাহাড় তৈরি করে দেন লখনৌ সুপার জায়েন্টের সামনে। রান তাড়া করতে নেমে ডিকক রান পায়নি। দলের খাতা খোলেনি যখন তিনি ফেরেন। দীপক চাহারের বলে মুভমেন্ট বুঝতে না পেরে বোল্ড হন। এরপর আউট হন কেএল রাহুল। তিনি করেন 16 রান। এরপর মার্কো স্টোয়নিস শুরু করেন নিজের দাপট দেখাতে। আর পিছন দিকে ফিরে তাকাতে হয় না লখনৌ সুপার জায়েন্টকে। প্রথমে পাডিক্যাল, তারপর নিকোলাস পুরান ও সবশেষে দীপক হুডার সঙ্গে জুটি বাঁধেন। নিকোলাস পুরান 35 রান করেন 15 বলে ও দীপক হুডা 6 বলে 17 রান করেন। মার্কো স্টোয়নিস 124 রান করেন মাত্র 60 বলে। নট আউট থেকে ম্যাচ জিতিয়ে নিয়ে যায়। শেষ ওভারে 17 রান দরকার ছিল ম্যাচ জেতার জন্য। মুস্তাফিজুরের বলে প্রথম বলে 6 এবং পরপর 3টি 4 মেরে লখনৌ সুপার জায়েন্ট ম্যাচ নিজেদের নামে করে নেয়। অনবদ্য 124 রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হন মার্কো স্টোয়নিস। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।